নমস্কার বন্ধুরা, আজ আমরা রান্না করে দেখাবো নিরামিষ পালং শাক রান্না। এর জন্য আমার লাগবে পালং শাক, ফুলকপি, আলু, মিষ্টি কুমড়া, বেগুন, তেজপাতা, শুকনো মরিচ, আদা বাটা আর কাঁচা মরিচ। এখন আমি রান্নার জন্য চুলায় চলে যাব। বন্ধুরা, আমরা রান্নার জন্য চুলায় চলে এসেছি। আমি প্যানটি চুলায় বসিয়ে গরম করে নিয়েছি। এখন দিয়ে দিব পরিমাণ মতো সরষের তেল। দিয়ে দেব পাঁচফোড়ন, দিয়ে দেব শুকনো লঙ্কা, তেজপাতা, দিয়ে দেব কাঁচা লঙ্কা, আদা বাটা দিয়ে আমি একটু ভালোভাবে ভেজে নেব। পরিমাণ মতো একটু লবণটা দিলে বন্ধুরা তেলটা গায়ে ছিটে এসে লাগে না, সেজন্য লবণটা আমি আগেই দিয়ে দিলাম। এখন দিয়ে দেবো এক এক করে সব সবজি। বন্ধুরা, আমি প্রথমে মিষ্টি কুমড়া দিয়ে একটু ভাজা করে নেব, কারণ মিষ্টি কুমড়া একটু শক্ত জাতীয় সবজি, এটা একটু সময় লাগে, তাই প্রথমে আমি এটা ভেজে নেব। তারপর দিয়ে দেব আলুটা দিয়েও আমি একটু সময় নিয়ে ভাজবো। তারপর দিয়ে দেবো ফুলকপি। বন্ধুরা, সব শেষে আমি বেগুন দিয়ে দেব। সব সবজিগুলো আমি একটু সময় নিয়ে ভাজবো। এখন এর মধ্যে দিয়ে দেবো আমি একটু হলুদের গুঁড়া, দিয়ে আমি সব সবজির সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেড়ে চেড়ে এটা সময় নিয়ে ভাজবো। এটার মধ্যে আমি কোনো জল ব্যবহার করব না বন্ধুরা। এটা আমি ঢেকে আবার ঢাকনা সরিয়ে নেড়ে চেড়ে অনেকক্ষণ ধরে রান্না করব। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব 5-6 মিনিটের জন্য। ফিরে আসছি আমরা 5-6 মিনিট পর। বন্ধুরা, ফিরে আসলাম আমরা 5-6 মিনিট পর। দেখুন বন্ধুরা, সবজি ভাজা অনেকটাই কমপ্লিট হয়ে আসছে। এখন এর মধ্যে আমি পালং শাকগুলো মিশিয়ে দেব, কারণ পালং শাক সিদ্ধ হতে বেশি সময় লাগে না। এখন আমি নেড়ে চেড়ে এর মধ্যে পালং শাকগুলো দিয়ে দেবো।
বন্ধুরা, পালং শাকগুলো দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব 8-10 মিনিটের জন্য। আমি ফিরে আসব 8-10 মিনিট পর। ততক্ষণ শাকটা সিদ্ধ হতে থাকুক। বন্ধুরা, ফিরে আসলাম আমরা 8-10 মিনিট পর। দেখুন বন্ধুরা, শাকের থেকে কত জল বের হয়েছে। আমি কিন্তু এর মধ্যে একটু জল দিইনি। এখন এটা ভালোভাবে নেড়ে চেড়ে এর মধ্যে আমি দিয়ে দিব একটু চালের গুঁড়া। আমি জল দিয়ে গুলিয়ে রেখেছি। দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিব সামান্য একটু চিনি। এটা দিব আমি স্বাদের বাইন্ডিংয়ের জন্য। চিনিটা দিলে যে কোনো নিরামিষ তরকারি, সবজি, ডাল সব কিছু স্বাদ অনেক গুণ বেড়ে যায়। দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করে নেব। জলটা আমি একটু কমিয়ে নিব চাল দিয়ে। বন্ধুরা, শাকের থেকে যে জলটা বেরিয়েছিল সেটা আমি জাল দিয়ে শুকিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিব একটু ভাজা জিরার গুঁড়া। দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আমি চুলাটা অফ করে দেব। হয়ে গেল বন্ধুরা, আমাদের নিরামিষ পালং শাক রান্না কমপ্লিট। এখন আমি চুলাটা অফ করে দেব। হয়ে গেল বন্ধুরা, আমাদের নিরামিষ পালং শাক রান্না। দেখেন বন্ধুরা, রান্নাটা কত সহজ। আমি রান্নাটা সবসময় সহজভাবে দেখানোর চেষ্টা করি। বন্ধুরা, আমার রান্নাগুলা যদি আপনাদের পছন্দ হয় প্লিজ সবসময় পাশে থাকবেন এবং লাইক দিয়ে যাবেন।